10 শয্যার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে 2011 সালে উদ্বোধন হলেও 2024 সালে এসেও চালু হলো না জরুরি পরিষেবা। কোয়ার্টারগুলি পরিণত হয়েছে গোয়ালঘর ও মুরগির খামারে। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পূর্ব বিধানসভার মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা এমনই। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার প্রথমের দিকেই 10 শয্যার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়। তবে সেই ফলক পড়ে রয়েছে মাঠে, ভাঙা জানালা, ভেতরে নেই কোনো সরঞ্জাম, দেওয়াল জুড়ে শুধুই আগাছা। স্বাস্থ্যকেন্দ্র পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে। স্বাস্থ্যকেন্দ্রের সরকারি কোয়ার্টারগুলি পরিণত হয়েছে গোয়ালঘর ও মুরগির খামারে। এক শ্রেণীর মানুষ গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করছেন সরকারি কোয়ার্টারে। এমনই বেহাল অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পূর্ব বিধানসভার মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। চিকিৎসা পরিষেবা না পেয়ে দুর্ভোগের দিন কাটছে এলাকার বাসিন্দাদের। বসবাস করে যারা হচ্ছে এখানে ডাক্তার রোগী আসলে তাদের বসবাসতি কোয়ার্টারগুলো দখল করে তারা বসে আছে। তারাও ডাক্তারবাবুদের হেনস্থা করা হয় রাতভিত, যার কারণবশত এখানে ডাক্তাররা আসতে ভয় পায় এবং সাধারণ মানুষ এখানে পরিষেবা যে পাবে তার কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, যার কারণে মানুষ এখান থেকে বঞ্চিত হয়। এই যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, এখানে 1-2 ঘন্টার জন্য ডাক্তারবাবু আসে চলে যায়, সাধারণ মানুষ এখানে পরিষেবা ঠিকমতো পায় না। যাতে আপনাদের দ্বারস্থ হয়েছি, আপনারা এসেছেন যাতে আমাদের এই পরিষেবাটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, জানালা ভাঙা, কাঁচ ভাঙা, গেট তালা বন্ধ করা, এই অবস্থায় কতদিন রয়েছে? এই অবস্থা রয়েছে বিগত প্রায় 4-5 বছর হয়ে যাচ্ছে। কোনো এই জানালা, কাঁচ সব কিছু ভাঙা হচ্ছে। সাধারণ মানুষের কিছু মুনাফাধারী এখানে ডাক্তার রয়েছে, তাদের স্বার্থ সিদ্ধির জন্য, তাদের মুনাফা অর্জন করার জন্য সাধারণ মানুষদের এই ভোগান্তি অবস্থায় রয়েছে। এই কলও এখানে ভাঙা হচ্ছে, কল একটা পরিষেবা দিচ্ছে না। যাতে কল পরিষেবা দিলে সাধারণ মানুষ এসে একটু জল খায়, সাধারণ মানুষের বিচলিত করছে, যাতে তারা না এখানে আসে, যাতে এই স্বাস্থ্য কেন্দ্রটা বন্ধ হয়ে যায়। আপনারা প্রশাসনকে জানিয়েছেন? স্থানীয় বাসিন্দারা অনেক আগ্রহী, বারংবার এখানে সেখানে গিয়েছে, একাধিকবার জানানো হয়েছে। থানা, প্রশাসন, এমএলএ, এমপি প্রত্যেকের কাছে দ্বারস্থ হয়েছে, কিন্তু কোনো সুরাহ মিলছে না। যার কারণে আজকের গ্রামের সাধারণ মানুষ আমরা চাইছি আমাদের এই মোহনপুর অঞ্চলের এই যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এটা যাতে সুষ্ঠুভাবে হাসপাতালটা চালু হয় এবং সাধারণ মানুষ পরিষেবা পায়। জানা যায়, প্রায় 5 বিঘা জমির ওপর অবস্থিত মোহনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এলাকার মানুষদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য 2011 সালে 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি তৈরি হয়। এলাকার বাসিন্দারা জানান, নামেই উদ্বোধন হয়েছিল স্বাস্থ্য কেন্দ্রটির, কিন্তু কখনোই জরুরি পরিষেবা চালু হয়নি। মোহনপুর এলাকাসহ আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের জন্য প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য কোনো হাসপাতাল নেই। এমার্জেন্সি রোগীদের নিয়ে যেতে হয় 20 কিলোমিটার দূরের হাসপাতালে। প্রশাসনের কাছে একাধিকবার দরবার করা হলেও দীর্ঘদিন বেহাল স্বাস্থ্য কেন্দ্রটি। বর্তমানে শুধুমাত্র আউটডোর পরিষেবা পাওয়া যায়, তাও সপ্তাহে মাত্র 2 দিন। এ বিষয়ে মোহনপুর উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট বলেন, মগরাহাট 2 নম্বর ব্লকে চিকিৎসকের অভাব রয়েছে, তাই সপ্তাহে 2 দিন চিকিৎসক আসেন। এমনকি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থার কথাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু আজও একই অবস্থাতেই রয়েছে। আমাদের মগরাহাট ব্লকে মেডিকেল অফিসারের শর্টেজ আছে, আর অনেকের মগরাহাটের নাম শুনলে কোনো ডাক্তার জয়েন করতে চায় না। এই যে হাসপাতাল বন্ধ হয়ে পড়ে রয়েছে, 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল, চালুই তো হয়নি। বন্ধ হয়ে পড়ে আছে কেন? চালুই তো হয়নি। চালু হওয়ার জন্য যেটা তৈরি হয়েছিল সে তো পাবলিকের তার সুইচ বোর্ডটাও পর্যন্ত খুলে নিয়ে গেছে, সুইচ বোর্ডও নেই। কোয়ার্টারগুলো দখল হয়ে গেছে। কোয়ার্টার দখল হয়েছে। হয়তো লাস্ট বোধহয় করোনার আগে আমাদের থানার ওসি সাহেব এসেছিলেন, বিডিও সাহেব এসেছিলেন, আর লোকাল পঞ্চায়েত যিনি প্রধান ছিলেন উনিও এসেছিলেন। ওনাদের বললেন, বিডিও আবার এটাও বললেন যে তোমরা যে এখানে আছো, তোমাদের যদি বাড়ি না থাকে আধার কার্ড নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করো, আমি তোমাদের ঘর দিয়ে দেবো। কেউ যায়নি।
তার মানে এনাদের ঘর আছে, তা থাকা সত্ত্বেও দখল করে আছে। স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা নিয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, তৃণমূলের মদতে স্বাস্থ্যকেন্দ্রটি শেষ। স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারগুলি তৃণমূলের লোকজন দখল করে রয়েছে। অবশ্য স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, এলাকার বেশ কিছু মানুষজন সরকারি কোয়ার্টার দখল করে রয়েছে। আমরা চেষ্টা করছি সবকিছু ঠিক করার। চেষ্টা করছেন, আমি উপপ্রধান সাহেব চেষ্টা করছি। এলাকাবাসী বলছে ডাক্তার আছে, কিন্তু ডাক্তার আসে না। হ্যাঁ, একটা ডাক্তার ওষুধ দেয় আসে। 12টা পর্যন্ত, 12টার পরে আশেপাশে কোনো হাসপাতাল নেই, মগরাহাট, আমতলা, ডায়মন্ড হারবারের উপর নির্ভর করতে হয়। এমার্জেন্সি রোগীরা সমস্যা হয়। আধার কার্ড নিয়ে যেতে হয় ওষুধ নিতে গেলে। হ্যাঁ, সমস্যা হচ্ছে কি যে এখানে পার্মানেন্ট যে ডাক্তার পার্মানেন্ট নেই। একটা ডাক্তার আসে, সেই ডাক্তারটা কখন আসে কখন নেই, কিন্তু যাতে পার্মানেন্ট করা যায় তার জন্য আমরা মগরাহাট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মদক্ষ আমাদের দুর্গাপ্রসাদ ভট্টাচার্য মহাশয় আছেন, ওনার তরফ থেকে ডিএমএইচের কাছে দরবার করে আমরা চেষ্টা করব যে এই হসপিটালে যাতে একটা ডাক্তার সর্বক্ষণের জন্য থাকে। তার এখানে যত যারা রুগী আছে তাদের পরিষেবা দেওয়া যাবে, এলাকার মানুষের সেবা দেওয়া যাবে। সাধারণ মানুষ জানতে চাইছে, দীর্ঘ 10-11 বছর ধরে এই সমস্যা কবে মিটবে? দেখছি আমাদের এবারে সরকার এসছেন ক্ষমতায় এবং আমরা পঞ্চায়েতে এবার ক্ষমতায় এসেছি। আমরা পঞ্চায়েতের তরফ থেকে আমরা এমএলএ সাহেবকে এবারেও বারবার বলেছি। এমএলএ সাহেব বলছে আমরা উনিও জেলা পরিষদে বলেছেন, জেলা পরিষদ আমাদের রাজ্য দপ্তরেও বলেছেন, যাতে তাড়াতাড়ি হয় তার জন্য চেষ্টা করব। অন্যদিকে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জয়ন্ত শুকুল বলেন, মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রতে খুব শীঘ্রই পরিষেবা চালু করা হবে। অ্যাকচুয়ালি ওখানে ওপিডি চলছে। আমাদের মগরাহাট হাসপাতালে ডাক্তারবাবুর অভাবের জন্য ওখানকার মেডিকেল অফিসাররা ওখানে ডিউটি করছেন মগরাহাট হাসপাতালে, প্লাস মোহনপুরে ওপিডি চলছে। আমাদের পরিকল্পনা আছে ওটা বেড চালু করা। দীর্ঘদিন ধরে ওখানে বেড খুব ভালো চলছে না, এই জন্য আমরা পিডব্লিউডি সোশ্যাল সেক্টর তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম একটা এস্টিমেট তৈরি করার জন্য, কারণ ওখানে কোয়ার্টারের অবস্থা খুব ভালো নয়। কোয়ার্টারগুলো রিপেয়ার রিনোভেশন যাতে করা যায়, আর হসপিটাল বিল্ডিংয়ের যেটা ছাদের একটা সিপেজ হচ্ছে ওয়াটারে, সেটা ওনারা একটা এস্টিমেট তৈরি করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, আমরা স্বাস্থ্যভবনেও পাঠিয়েছি। ওটার অ্যাপ্রুভাল পেলে আমরা কিন্তু ওই বিল্ডিংটা রিপেয়ার করার পর আমাদের প্ল্যান হচ্ছে ওখানে বেড চালু করা, যাতে স্থানীয় মানুষ পরিষেবা থেকে বঞ্চিত না হয়। ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে যে কোয়ার্টারগুলি রয়েছে সেগুলো দখল হয়ে রয়েছে, এলাকার বাসিন্দারা দখল করে রেখেছে, কোনোটাতে গোয়াল ঘর করা হয়েছে, মুরগি চাষ হচ্ছে। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? না, আমরা বলেছি, আমরা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলছি, প্লাস রিপেয়ার রেনোভেশন যখন হবে তখন তাদেরকে যারা আছেন তাদেরকে বলা হয়েছে, তারা আমফানের সময় সম্ভবত ওখানে এসে উঠেছিলেন, তো তাদেরকে বলা হয়েছে, তারা কিন্তু রাজি আছেন যে যখন রিপেয়ার রেনোভেশন হবে তখন ওটা কিন্তু ওরা ছেড়ে দেবে, এবং তারপরে আমাদের যারা হসপিটালের স্টাফ তারা ওখানে থাকবেন, আমাদের বেড ছাড়া চালু হবে। এই সমস্যা কবে মিটবে এবং স্বাস্থ্যকেন্দ্রে জরুরি পরিষেবা কবে পাওয়া যাবে সেই দিকে নজর রয়েছে সকলের। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।